রান্নাঘরের প্রিয় বন্ধুদের আমার চ্যানেলে আবারও সুস্বাগতম জানাচ্ছি। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে ছোট্ট একটা ঘটি বাটির মিষ্টির একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। তো এখানে আমি লাউ শাক নিয়েছি। লাউ শাকটা একজনের বাড়ি থেকেই দিয়েছে, তো আমি পরিষ্কার করে কেটে নিয়েছি। লাউ শাকটা মনে হয় ফার্স্ট টাইম রান্না করছি, শুনে বলছিল খুব ভালো খেতে, তো আমি ভাবলাম একটু খেয়ে নিই। খেয়েছি, তবে রান্না করিনি। যাই হোক, আজকের রেসিপিটা দেখলে আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। খুব সহজেই এই রেসিপিটা করা যায়। তো আমি কিছু মসুরি ডাল ভিজিয়ে নিয়েছি, মানে হাফ কাপের মতো, ছোট কাপে ভিজিয়ে কড়াতে নিয়ে নিচ্ছি ধুয়ে। এর মধ্যে আমি লাউ শাকটা দিয়ে দিচ্ছি। একদম শুধু দুটো ডগা নিয়েছি, ওগুলোই কেটে নিয়েছি, কারণ আমি খাবো শুধু, তাই জন্যে। এবারে আমি একটা ছোট বাটিতে 1 বাটি জল দিয়ে দিয়েছি এখানে। আর এখানে কি মশলা দিচ্ছি দেখতে থাকুন বন্ধুরা। আমি প্রথমে দিয়েছি এখানে হলুদ গুঁড়ো, তারপর দিচ্ছি খুব সামান্য একটু লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা না দিলেও পারবেন, কাঁচা লঙ্কা চিড়ে দিলেও হয়ে যাবে, কারণ এটা বেশি ঝাল হবে না, একটু মিষ্টি মিষ্টি। লাউ শাক তো এমনিতেই মিষ্টি হয়। তারপর এখানে হলুদ আর লঙ্কা গুঁড়ো দিলাম। এবারে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। তারপর দেব এখানে আমি জিরে গুঁড়ো। তো জিরে গুঁড়োটা আমি স্বাদের জন্য দিয়েছি, আপনারা চাইলেও এটা স্কিপ করতে পারেন জিরে গুঁড়োটা। তো এবারে আমি এটা মিশিয়ে ভালোভাবে ঢেকে দিয়ে আপনাদের অন্য কোথাও নিয়ে যাব। মিশিয়ে দিচ্ছি। বেশ ভালোভাবে একটু মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে আমি অল্প আছে এটা ফুটতে দেব। ডালটাও ফুটবে আর শাকটাও সেদ্ধ হয়ে যাবে। তো চলুন ছাদে গেলাম। ছাদ থেকে আমগুলো আরেকবার একটু দেখিয়ে নিচ্ছি। আর একটু বড় হচ্ছে, দেখতে ভালো লাগছে, একদম হাতের কাছে, খুবই ভালো লাগছে দেখতে আর ধরতে। এরকম মানে গাছে কিছু ধরলে যে এত ভালো লাগে। ফার্স্টে দেখিয়েছি ভিডিওটা, লঙ্কা ধরেছে, ওটা হচ্ছে বাগানে। তো কি সুন্দর লাগছে, আস্তে আস্তে বড় হচ্ছে আমগুলো, দেখতেও ভালো লাগছে। খাওয়ার থেকে মানে দেখতে যেন খুব ভালো লাগে নিজেদের গাছে কিছু ধরলে। তো দেখতে পাচ্ছেন একটু ডাল আর শাকটা ফুটতে ফুটতে ভাবলাম আরও একবার একটু ছাদ থেকে আমগুলো দেখে আসি আর আপনাদের জন্য শেয়ার করার জন্য ভিডিও করে আসি। তো ভিডিও করে নিলাম। ওই যে ওখানটায় মানে কার্নিসের মধ্যে কেমন ঝুলে আছে, এবার সেদ্ধ হয়ে গেছে। ভিডিও করতে করতে আম গাছের ডালটা আর শাকটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কিছু রসুন ছাড়িয়ে নিয়েছি, রসুনগুলোকে আমি থেতো করে নিয়েছি। ডালটা আমি একদম খুব বেশি কিন্তু ফোটাবো না, কারণ একটু ঝোল ঝোলও থাকবে, বেশি ফুটলে ওটা ঘন হয়ে যাবে। আমি এটা শুধু আমার জন্যই রেসিপিটা বানিয়েছি, আর কেউ খাবে না, পছন্দ করে না, তাই আমি আমার জন্যই অল্প একটু করে নিয়েছি। এবার চলুন আর একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে এবার গরম হওয়ার পরে আমি একটু পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন তো বন্ধুরা। এবারে তেলটা গরম হওয়ার পরে আমি রসুনটা দিয়ে দেবো। আর যদি আমার চ্যানেলে আজকে আপনি নতুন হয়ে থাকেন, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন, আরও নতুন নতুন ভিডিও পাওয়ার আশায়। তো যদি আমার রেসিপিটি ভালো লাগে
একটা লাইক শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। রসুনটা দেখুন থেতো করে নিয়ে নিয়েছি। এবারে তেলটা গরম হওয়ার পরে ওখানে দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার এটা আমি একদম বাদামি রঙের করে ভেজে নেব। তো লাউ শাকটা মানে খেতে কিন্তু ভালো, বেশ ঠান্ডা রাখে শরীর। এই গরমের মধ্যে এইরকম খাবারগুলো কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমি মানে আগে লাউ শাকটা খুব একটা পছন্দ করতাম না, কিন্তু এখন দেখি লাউ শাকটা বেশ ভালো লাগছে। এবারে বাদামি হওয়ার পরে দেখুন লাউ শাকটা আমি দিয়ে দিলাম, এখানে ফোড়ন দিয়ে দিলাম। তো চাইলে আপনারা ধনেপাতা ব্যবহার করতে পারেন, আমি আর কিচ্ছু ব্যবহার করিনি, জাস্ট একটু রসুন ফোড়নেই দিলাম। খেতে কিন্তু অসাধারণ লাগছিল জানেন। আর ডগাগুলো একদম নরম নরম, তো এগুলো চিবাতেও কিন্তু ভীষণ ভালো লাগছিল ডাঁটাগুলো। তো টাটা বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তো একটা লাইক করে দেবেন, আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। নতুন ভিডিও নিয়ে আসার